আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে সকল জিএসএম টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে আইফোন মাদারবোর্ড সংক্রান্ত যেসব কমন সমস্যা হয়, সে সমস্যাগুলো আপনাদের পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করব। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার ভিডিওটি আপনাদের পছন্দ আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সুন্দর একটি কমেন্ট করতে পারেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমত মাইক্রোফোন ক্যামেরার সামনে নিয়ে মাদারবোর্ডটা রেখেছি। নিচে থেকে দেখতে পাচ্ছেন এটি আপনার ক্যাপাসিটর। এখান থেকে কেউ যেন ক্যাপাসিটর তুলে ফেলেছে, উপর থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দুটি ক্যাপাসিটর তুলে ফেলেছে। আর যেটি আমি টুইজার রেখেছি ওটা রেজিস্ট্যান্স, আর এখান থেকে ক্যাপাসিটর তুলে ফেলেছে। তারপরে দেখতে পাচ্ছেন এটি আমাদের ডিসপ্লে গ্রাফিক্স আইসি। উপরে টি নাম্বার দিয়ে শুরু করা এর কার্যক্রম। তার পাশে একটা বুস্ট কয়েল বা কয়েল, এটি সম্পূর্ণ আলাদা, অনেকে কয়েলের ভিতরে মিক্স করে ফেলায়। আর এটি দেখতে পাচ্ছেন লাইট সেকশন আইসি, দুটি লাইট ড্রাইভার আইসি এটিতে লাগানো হয়েছে, দুটি ডায়োডও ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। এটি লাইট ড্রাইভার আইসি। আর তারপরে দেখতে পাচ্ছেন এটি ডিসি টু ডিসি কনভার্টার আইসি। আইফোনের ডিসি টু ডিসি, স্যামসাংয়ের ডিসি টু ডিসি কনভার্টার আইসি থাকে। আর এটি দেখতে পাচ্ছেন আমাদের অডিও আইসি, এটিও দুটি ব্যবহার করা হয়েছে। আইফোন 7-এ সব কিছু ডবল ব্যবহার করা হয়েছে। এটি মিনি অডিও আইসি, এটা সোশ্যাল মিডিয়ার কাজ করে। আপনি ইউটিউবে ভিডিও দেখলে এই অডিও আইসির কাজ করে। এটা দুটি ব্যবহার করা। আর এটা লাইট সেকশনও দুটি ব্যবহার করা, লাইট ড্রাইভার আইসিও দুটি আইসি ব্যবহার করা। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত চার্জিং ইউএসবি ড্রাইভার যে আইসিটি, এটি থেকে মাদারবোর্ড সম্পূর্ণ ডেড হয়। এটি থেকে মাদারবোর্ড অনেক ক্ষেত্রে চার্জ হয় না, এটি থেকে ফুল ডেড হতে পারে। আর এই আইফোন 7 প্লাসে আপনার কমন সমস্যা চার্জিং আইসির, এটি প্রতিনিয়তই চেঞ্জ করতে হয়। এটি চার্জিং ইউএসবি যে আইসিটি, সেটি দেখতে পাচ্ছেন। আমরা এখন ডায়াগ্রামে দেখার চেষ্টা করব এটি ডায়াগ্রামে কি নামে পরিচিত। ডায়াগ্রামে চলে আসলাম। আমরা ডায়াগ্রামে আসার পর আমাদের এখানে আসছে আমাদের ট্রাইস্টার নামে পরিচিত ডায়াগ্রামে। তবে এটি মূলত চার্জিং ইউএসবি যে আইসিটি, U2 যে আইসি যেটাকে বলে আইফোনে U2 আইসি, ট্রাইস্টার নামে পরিচিত। এখানে বর্ণিউতে দেখাচ্ছে। এখানে অতিরিক্ত সমস্যা হয় এই ফোনগুলো আপনার চার্জিং আইসি 7 প্লাস অতিরিক্ত সমস্যা হয়। এখান থেকে আপনারা চার্জিং আইসি চেঞ্জ করে সহজে ফোনগুলো রানিং মোডেও আনতে পারেন এবং চার্জিং ফিক্সডও করতে পারেন। আমাদের অডিও স্পিকার অ্যাম্পলিফায়ার যে আইসিটি দেখাচ্ছে, এখানে পরপর দুটি আইসি ব্যবহার করা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা আইসির ডট কোন দিকে এখানে ডট দেওয়া আছে। আপনারা আইসি যদি ডট ভুলে যান, সেক্ষেত্রে আপনারা বর্ণিও দেখে ডট মিলে লাগাইতে পারেন। আর প্রত্যেকটা আইসির ডট কোন দিকে থাকবে এখানে সম্পূর্ণভাবে ডট দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। উপরে কর্নারে প্রত্যেকটা আইসির লাল একটা ডট, তার মানে আইসিটি ওই সিরিয়ালে ওই দিকে বসাতে হবে। প্রত্যেকটা আইসিরই বর্ণিউতে সুন্দরভাবে একটা সাপোর্ট দেওয়া ডট মিলিয়ে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত RF আইসি, WTR যে আইসি যেটাকে বলে, WTR আইসি আইফোন 7-এ দুইটা ব্যবহার করা, সম্পূর্ণ আইসি দুইটা ব্যবহার করা, লাইটিং আইসি দুইটা ব্যবহার করা, অডিও আইসি দুইটা ব্যবহার করা, তারপরে WTR আইসি দুইটা ব্যবহার করা। তারপরে আমাদের হাই ব্যান্ড, নিচেরটা লো ব্যান্ড,
তারপরে WTR দেখতে পাচ্ছেন, RF যেটা লেখা আছে এটা আমাদের জিপিএস আইসি, প্রত্যেকটা ফোনে জিপিএস সাপোর্ট আছে, এটাও জিপিএস আইসি। আপনার হাই ব্যান্ড, লো ব্যান্ড দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা এইগুলোর তেমন একটা কাজ নাই, তবে বেসিক যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেগুলো iPhone 7-এর অতিরিক্ত সমস্যা হয়। আর এখানে লো ব্যান্ড দেখতে পাচ্ছেন, আমি যেখানে মাউস ক্লিক করেছি উপরেরটা হাই ব্যান্ড, তারপরে RFIC, তারপরে RFIC, এই দুটা WTR আইসি বলে, RFIC বলে রেডিও ফ্রিকোয়েন্সি যেটা বলে, RF দেখতে পাচ্ছেন। তার পাশে 2G আইসি, 2GPA আইসি, এই যে 2GPA আইসি আমাদের, তার নিচে একটি ক্রিস্টাল আছে দেখতে পাচ্ছেন। আমি মাউস ক্লিক করেছি ক্রিস্টালের উপর। তারপর আমাদের সানডিস্কের যে মেমোরি আইসি যেটাকে বলে, স্যামসাংয়ে অ্যান্ড্রয়েড ফোনে আপনার eMMC নামে পরিচিত, আইফোনের NAND আইসি নামে পরিচিত। ডটটা কোন দিকে থাকবে এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন, NAND আইসি। তার পাশে আছে বেসব্যান্ড ইপ্রোম, ইপ্রোমের কাজ অপরিসীম, এটা বেসব্যান্ড ইপ্রোম। আরেকটা আছে লজিক ইপ্রোম, এটা বেসব্যান্ড ইপ্রোম। তার পাশে বেসব্যান্ড পাওয়ার আইসি, বেসব্যান্ড PMU নামে পরিচিত দেখতে পাচ্ছেন, এখানে বেসব্যান্ড PMU লেখা আছে। আপনার IMEI না শো করলে, নেটওয়ার্ক সার্চিং হলে আপনার বেসব্যান্ড PMU আমরা তুলে রিভলভ করে থাকি, এটি অনেক সমস্যা আইফোনে। তারপরে আমাদের উপরে পাটে বেসব্যান্ড CPU যেটা বলে, মেন সিপিউর পাশে বেসব্যান্ড CPU একটা, বেসব্যান্ড পাওয়ার আইসি একটা। আইফোনে বেসব্যান্ড সিস্টেম সম্পূর্ণ আলাদা, অ্যান্ড্রয়েড ফোনে বেসব্যান্ড সিপিউর ভিতরে ফিক্সড করা, আর এটা বেসব্যান্ড CPU সম্পূর্ণ আলাদাভাবে ফিক্সড করা আইফোনে। আপনারা যারা অ্যান্ড্রয়েডে কাজ করেন সেক্ষেত্রে জানবেন যে বেসব্যান্ড CPU নামে আপনারা কোনো আইসি পান না, এবং বেসব্যান্ড পাওয়ার আইসি নামে কোনো আইসি পান না, কারণ আইফোনে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবহার করা। যখন আইফোনে ফিক্সড করবেন তখন এই বেসব্যান্ড CPU, বেসব্যান্ড পাওয়ার আইসি এই ক্ষেত্রে আপনার নলেজ থাকা জরুরি। আর এটা আমাদের সে মেন অডিও আইসি, এটা থেকে আরও কমন সমস্যা, আইফোনের 80% সমস্যা অডিও আইসি সমস্যা হয়ে থাকে। মাইক্রোফোন কাজ করে না, মাইক্রোফোন হিডেন হয়ে থাকে, এবং অডিও আইসি লাউডস্পিকার, কাউকে কল দিলে লাউডস্পিকার হিডেন হয়ে থাকে। সেক্ষেত্রে অডিও আইসি তুলে রিভলভ করে একটা লাইন ছিঁড়ে যায়, সেই লাইনটি জাম্পার করা লাগে। আর সেই ক্ষেত্রে আপনারা কাজগুলো করতে পারেন সহজে, এটি কোনো সমস্যা হবে না আশা করি, যদি আপনাদের হটগানের মেজারমেন্ট ঠিক মতো রাখতে পারেন। তারপরে আমাদের বুস্ট পাওয়ার আইসি iPhone 7 থেকে শুরু হয়েছে। উপরের মডেলে যতগুলো ফোন আছে সম্পূর্ণ বুস্ট আইসি ব্যবহার করা হয়েছে। এগুলো আপনাদের ওভার ভোল্টেজ যেখানে থাকে সেখানে বুস্ট করে আইসিটি। আর আমরা মাদারবোর্ডে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রিন্ট উঠে গেছে। আর তারপর দেখতে পাচ্ছেন আমাদের মেন পাওয়ার আইসির আশেপাশে ক্যাপাসিটার, এগুলোর রেজিস্ট্যান্স আমি যেগুলো ক্লিক করছি কালো কালো, এটা আপনার ক্রিস্টাল। তারপরে এটা হলো বাক কয়েল, একটু আগে দেখাইছি বুস্ট কয়েল, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো বাক কয়েল, বুস্ট কয়েল, এগুলোর কাজ কি আমি ভবিষ্যতে দেখানোর চেষ্টা করব। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা NXP আইসি, এটা ফোনের যত ডাটা সংক্রান্ত এটার ভিতরে সেভ থাকে। আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড যদি না খোলে তখন NXP আইসি তুলে রিভলভ করা লাগে। আপনি রাইট পাসওয়ার্ড দিচ্ছেন, তারপরেও আপনার পাসওয়ার্ড খুলতেছে না, তার মানে আপনার NXP আইসির হয়তো কোনো লেগ মিসিং আছে, সেই কারণে তখন NXP আইসি খুলে রিভলভ করে দিবেন, তখন আপনার পাসওয়ার্ড খুলবে। রাইট পাসওয়ার্ড দিলে অনেক সময় আইফোনের এই সমস্যাগুলো আইফোন যারা ইউজার তারা জেনে থাকবেন। আপনি রাইট পাসওয়ার্ড দিচ্ছেন তারপরেও পাসওয়ার্ড খুলে না, তার মানে NXP আইসির সমস্যা থাকে। আর সবার উপরে দেখতে পাচ্ছেন এটা হাই ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, দুটা PA, RFIC হাই ব্যান্ড, লো ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, সম্পূর্ণ ব্যান্ডগুলো আলাদা।
আইফোনের সম্পূর্ণ অ্যান্ড্রয়েড থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ আইসিগুলো সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। কারণ আইসিগুলো চিনলে আপনারা অতি সহজে আইফোনের কাজ করা সহজ, কারণ প্রত্যেকটা সেকশন বাই সেকশন আলাদা। এটা আমাদের অডিও আইসি। এটা হেয়ার স্পিকার অডিও যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটার কাজ করে। হেয়ার স্পিকার, লাউড স্পিকার, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা আপনার সেকশন বাই সেকশন আলাদা আলাদা কাজ করে। আর প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা অডিও আইসি আইফোনে ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া, হেয়ার স্পিকার, লাউড স্পিকার, তিনটার ক্ষেত্রে তিনটাভাবে ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার স্পিকার অডিও আইসি মেন সিপিউর পাশে। মেন সিপিইউ আমাদের আইফোনে 7-এ যে A10 সিপিইউ আছে, এটা মেন A10 সিপিইউ। A10 সিপিইউ আপনার তার পাশে বেসব্যান্ড সিপিইউ থাকবে। আইফোন 7-এর মাদারবোর্ড দেখাচ্ছি। নেক্সটে ভিডিও আসতেছে আমাদের আইফোন X, 11, 12 মাদারবোর্ডে কোথায় কোন আইসিগুলো ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা পার্ট 2। পার্ট 3-তে আসতেছে আমাদের আপডেট মডেলে যত মাদারবোর্ড আছে X, 11, 12 এই মাদারবোর্ডগুলো আমি আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ডায়াগ্রাম এবং মেন সরাসরি মাদারবোর্ড দিয়ে। এটা আমাদের দেখতে পাচ্ছেন কোয়ালকমের বেসব্যান্ড সিপিইউ। এটা কোয়ালকমের বেসব্যান্ড সিপিইউ আপনাদের 4 কোণা হয়ে থাকে, আর ইন্টেলেরটা একটু লম্বা ধরনের হয়ে থাকে। আমি দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের ইন্টেলের সিপিইউ, তারপরে কোয়ালকমের সিপিইউ। কোয়ালকমের সিপিইউটা একটু 4 কোণা হয়ে থাকে। আইফোন 7 থেকে X পর্যন্ত কোয়ালকম এবং ইন্টেল সিপিইউ ব্যবহার করা হয়েছে, সেদিকে একটু সতর্ক থাকবেন। কোয়ালকম সিপিইউর কাজ একটু আলাদা, আবার ইন্টেল সিপিইউর কাজ একটু আলাদা। কোয়ালকম সিপিইউগুলো একটু ড্যামেজ হয় বেশি ইন্টেল সিপিইউর থেকে। এটা আমাদের টাইনিটি আইসি। এটা আমাদের একটা ডায়োডের কাজ করে এবং কয়েলের কাজ করে। এটা সেই টাইনিটি আইসি। এটা আমাদের আইফোন 7, 8 পর্যন্ত এই আইসিগুলো ব্যবহার করা হয়েছে। এটা আপনাদের বাক কয়েলের কাজ করে থাকে। সম্পূর্ণ কয়েলগুলো একটা লাইনই ব্যবহার করা হয়েছে টাইনিটি। আমাদের ওভার ভোল্টেজ যেখানে যেখানে লাগে, ব্ল্যাক লাইট জ্বালানোর ক্ষেত্রে, চার্জিং জ্বালানোর ক্ষেত্রে, গ্রাফিক জ্বালানোর ক্ষেত্রে এই আইসিটি ভূমিকা অপরিসীম। তারপর আমাদের লো ব্যান্ড পিএ, এলএ লো, বিতে ব্যান্ড, বিতে পিএ আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি, লো ব্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি। তার নিচে আছে মিডিয়াম ব্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি, তারপরে হাই ব্যান্ড ফ্রিকোয়েন্সি। এটা LBPA, তার মানে লো ব্যান্ড পিএ। তারপরে আছে মিডিয়াম ব্যান্ড পিএ, লো ব্যান্ড পিএ, মিডিয়াম ব্যান্ড পিএ, হাই ব্যান্ড পিএ। সম্পূর্ণ পিএগুলো আলাদা। এটা মিডিয়াম ব্যান্ড পিএ, এম এ মিডিয়াম হাই ব্যান্ড পিএ। এটা মিডিয়াম হাই ব্যান্ড পিএ। উপরটা দেখতে পাচ্ছেন, এটা মিডিয়াম লো ব্যান্ড পিএ, আর এটা মিডিয়াম হাই ব্যান্ড পিএ। আর তারপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের তেমন কোনো, এই সেকশনে তেমন কোনো কাজ হয় না। তারপরে এটা দেখতে পাচ্ছেন জাইরোস্কোপি, যে কম্পাস আইসি যেটাকে বলে। তারপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন, তারপরে আমাদের ডিসপ্লে স্ক্রিন। ধন্যবাদ, ভালো থাকবেন আমার ভিডিওটি শুরু থেকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।